সিলিন্ডার কেনার মতন, ক্রয় করার মতন অর্থ অ্যাবিলিটি নাই। তারা আগারে পাগারে যে গ্রামের মানুষগুলি এই লতা পাতা জোগাড় করে রান্না করার জন্য, তাদের জন্য পাতেও হয়ে যায়। এটা হলো 1 নম্বর পাতা, লতা পাতা। বলেন কি পাতা? আবার কম, আরেকবার কম। ওই কথা কয় না, এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথা বলতে হবে। এক এক ফুলের এক এক গ্রাম পাবে। কাজে আমার কাছ থেকে কি পাবেন এটা আল্লাহ ভালো জানে। আপনারা যেমন দোয়া করবেন ওই রকম আল্লাহ তাআলা দয়া দ্বারা তার গোলামের জবান দিয়ে উপযোগী কথা বের করে দিবেন ইনশাআল্লাহ। বলেন নাম্বার 1 কি পাতা? সবাই বলেন কি পাতা? লতা পাতা। নাম্বার 2, এই গ্রামের মানুষের কাছে এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব মজা লাগে একটু ধনিয়া পাতা দিয়ে শৈল মাছ বা টাকি মাছ ভাঙ্গা বা মাগুর মাছ বা শিং মাছ ভাঙ্গা যদি রান্না করা যায়, যেটা অনেকের জাংলায় হয়, অনেকের বাড়ির চালে হয়, মানুষের যেন কোন নজর না লাগে। দেখবেন মা বোনেরা বাপ ভাইরা মুড়া ঝাঁটা ভাঙ্গা থুয়ে দেয় পাতিলের উপরে, আবার মূর্তি বানাইয়া আবার জুতার মালাও দিয়ে থুয়ে দেয়, যাতে গাছের পাতা নষ্ট না হয়, ফলও নষ্ট না হয়। বলেন তো এটা কি পাতা? আরে সাহস করে কোন কি পাতা? লাউ পাতা। জোরে বলেন কি পাতা? নাম্বার 1 মজা পাবেন নে কথাটা শুনে, বলেন না। নাম্বার 1, নাম্বার 2 লাউ পাতা। নাম্বার 3 যেটা চুন দিয়া খাইলে খুব মজা লাগে আর চুন ছাড়া খাইলে ঝাল লাগে। বলেন কি পাতা? পান পাতা। এই 3 পাতার চাইতে মুসলিম উম্মার কাছে লাউ পাতা নাম্বার 1 বেশি দামি। কেননা লাউ সবজিটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে আপনি রসুলের উম্মত হয়ে লাউ যদি নাও খান, বাজারে যে যদি লাউটা যদি শুধু আপনি ধরেন যে এই লাউটা, এই সবজিটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন, তা তো এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর নাম্বার 3 যে পান পাতাটা, পান পাতা কেন দামি? 1 নাম্বার দামি হওয়ার পিছনে কারণ হলো ইতিহাসবিদগণ লেখেন যে কোনো এক বাদশাহ আল্লাহ রসুলের জন্য পান পাতা হাদিয়া নিয়ে গেছিলেন। আল্লাহ রসুল এই পান পাতাটা হাদিয়াটা গ্রহণ করেছিলেন, মুখের ভিতরে নিয়ে চাবাইছিলেন, কিন্তু আমাদের মতন হাকিমপুরি, নুরানি, বাবা, শোভা, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দিয়ে খায় নাই। আল্লাহ রসুল হাদিয়া গ্রহণ করেছিলেন। আল্লাহ রসুলকে হাদিয়া দিতেন যিনি, সে হাদিয়া ছোট হোক আর বড় হোক, বড় লোক দেখ আর গরিব দেখ, তিনি হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। তো আল্লাহ রসুল কোনো কাজ, কোনো কথা আল্লাহর ইশারা ছাড়া করেন নাই। তো আল্লাহ রসুল পান পাতাটা মুখে নিলেন কেন? জিবরাইল আমিন তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাতাটা এত দামি পাতা, আপনি নিঃসন্দেহে মুখের ভিতর নিতে পারেন। কেন নিবেন? এই পাতাটা সূচনা লগ্ন থেকেই, জন্ম থেকেই পর্দার ভিতর থেকে বেড়ে উঠেছে। বলেন পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? একটু কথা বলা লাগবে তো। পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? ঢাকা জায়গায় হয়। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করতে চাই না। পান পাতাটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর পাতা। যে সমস্ত যুবকদের চেহারা অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের গোটাগাটি, হাবি জাবি ইত্যাদি উঠতেছে, এই পান পাতাটা যদি আপনি চাবান তাহলে একে তো চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, গোটাগাটি থেকে মুক্ত হবে। দ্বিতীয়ত মুখের গন্ধ থেকে, দুর্গন্ধ থেকে হেফাজত থাকবে। 3 নাম্বার, যদি এই সাবরাটা, এই রসটা পেটের ভিতর যায়, তো পেটের ঝামেলা থাকলেও আল্লাহ তাআলা এই পাতার গুণে আপনাকে এই প্রতিষেধক হিসাবে আল্লাহ শেফা দান করবেন। পৃথিবীতে কোনো সৃষ্টি বান্দার অমঙ্গলের জন্য নয়, কিন্তু বান্দারা নিজেরাই ব্যবহার বিধি অবৈধ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তো যাকগে, আমি তার কবিরাজ না, ডাক্তার না, ডাক্তারি করতে আসিনি। মূল কথায় ফিরে যাই। পান পাতা, তাহলে আপাতত বোঝা যায় এই পান পাতা দামি পাতা। কথা বলেন।
মুহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য বানিয়েছেন। এই গোলামের মতন গোলাম যারা হবে, পান পাতার চাইতেও আল্লাহ পাকে মানুষকে দামি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সেই লক্ষ্যে সূরাতুল বায়্যিনার কোন এক আয়াতের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে দুটি কর্মসূচি দিয়েছেন, দুটি কাজের নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা কাজ? আপনারা যদি বুঝে থাকেন সংক্ষেপে জবাব দিবেন, আমরা কি লতা পাতা হতে চাই না পান পাতা হতে চাই? যারা কন পান পাতার চাইতেও দামি হতে চাই, কেননা আমাদেরকে আল্লাহ সূচনা লগ্ন থেকেই দামি বানিয়েছেন। আদম সন্তান দামি নাকি কম দামি? বেশি দামি না কম দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি কি গান গাইতেছি? কি তেলাওয়াত করতেছি? তো মুমিনগণের সামনে মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, টনটা চিকন হবে, রিভাব হালকা দিবেন, বাসটা মোটা করবেন, ভলিউম বাড়াবেন, টন চিকন করবেন। সুইচ হাতায় না পাইলে আমাকে আধা মিনিটের জন্য ওখানে যাইতে দেন। আমি আবার মাইকালাদের সাথে ধমকাধমকি পছন্দ করি না, কারণ ওনাদেরকে একটু বুঝাইলেই বুঝে নাকি কর, ওনারা তো মানুষ নাকি বলেন যে আরো বাড়া, সাউন্ডটা আরো বাড়া। আর এই যে আপনাদের এদিকে কি জানি কয় মনিটর নাকি, আমরা তো ওল্ড মডেলের হুজুর, সেই আদি যুগ থেকে বাঙ্গা চুঙ্গায় ফুক দিয়া অভ্যাস। এত আপডেট সাউন্ড আবার আমগুলো সহ্য হয় না। আমার গলার সাউন্ড যেরকম এরকমই দেন, ওই আপডেট কোনো ডিজিটাল সাউন্ড টাউন্ড দিয়েন না, কথা কয় না, ঠিক আছে না? আর এই ক্যান ক্যান ফ্যাস ফ্যাস এগুলো বন্ধ করেন, স্বাভাবিক দেন, ভলিউমটা বাড়ান। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ সবকিছু আমাদের অনুকূলে করে দেন। বলেন না আমিন, আবার বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আবার কোন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অসংখ্য উলামায়ে কেরাম আছেন, তোলাবা আছেন। আরে ভাই, কোরআনের চাইতে তো উত্তম ওয়াজ আর নাই, কোরআনের চাইতে তো উত্তম গান আর নাই। তাহলে কেন কোরআন শুনে চুক্তি মেরে বসে থাকবেন? এই চুক্তি মেরে বসে থাকি বিদায় আজকে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত রায় বাবু লেনসেন তারা আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চুক্তি মেরে বসে থাকার দরকার নাই। ভুলে যাবেন না, দেশটা মুসলমানদের দেশ, এটা ওলামাদের দেশ, এটা ইসলামী আন্দোলন করেনেওয়ালা বীর মুজাহিদদের দেশ, এটা হেফাজত জমিয়ত আল্লাহওয়ালা আলেমদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কে কোন দল করবেন, কার মার্কা কি হবে, এটা আলেমদের মাথা ব্যথার দরকার নাই। আলেমরা ইসলামী মার্কা নিয়ে সামনে চলতে চায়, আর এই চলার পথে জীবন দিতে আলেমরা রাজি আছে, মাথা মতো করতে রাজি নয়। মুহতারাম হাজিরিন, বলেন আমরা কার গোলাম? আবার বলেন কার গোলাম? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم
لعلكم تتقون عيش عشرت के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा जिंदगी रा सर्फ कर दम दर बाजारे तिफलगी ऐसे हासिल मन कर दम दर हयाते जिंदगी हस्ते दुनिया बर मिसाले कंतरा बुग़्ज़ रज़वी गर तो दारी रूबरा वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমি কি বানিয়ে কথা বলছি এখানে এমন ওস্তাদ আছেন যিনারা আমার মতন শরীয়তপুরীকে পড়াইতে পারেন কথা বলেন আমার কোনো কথায় সন্দেহ থাকলে পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন বলেন পৃথিবীর সমস্ত মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে শুধু কেবলমাত্র মানুষ নয় আরেকটা জাতি আছে সেই জাতিটার নাম যেন কি জিন জাতি জোরে বলেন কি জাতি জিন জাতি আবার কোন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পড়েন না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া ওই যে পড়ে না গুনগুনানি করে না বলেন না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব আর জিন জাতিকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছে সুবহানাল্লাহ একথা কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ এখন বলেন তো দেখি গোলামি করি কার আল্লাহ সকল ক্ষেত্রে সাহায্য চাই কার আল্লাহ এত আস্তে বলতেছেন রাতপুর আগত আমার বাপ ভাইরা বলেন সকল ক্ষেত্রে সাহায্য চাই কার আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ আল্লাহ এইটা আবার করতে না এই ঠ্যাং ঠুং এতক্ষণ কোনে আসিলি রে এই ঝামেলা বাঁধাইতে আসতেছে কোথার থেকে দেখ তো দেখি এই আমার সাথে কথা কও তুমি ওদের সাথে ওয়ালাইকুম আসসালাম এতক্ষণ কোনে আসিলা গো এটা দিবে না তো শুধু তা তুমি আগে আসো নাই কেন ঝামেলা বাঁধায়ও না এদিক তাকান তুমি তোমার এক জায়গায় সুন্দর করে সেটিং করো কারো মনোযোগে আঘাত দিও না নাকি কর ঠিক আছে না আপনারা বলেন চলবে কি চলবে না চলবে দেখুন তো কিডা কিডা জবাব দেয় না যে জবাব দিবে না মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে আপনারা সব মনে করবেন না সবাই টুপি মাথায় দিয়ে এসেছে বিদায় সবাই মনে আমাদের তালতো ভাই খালতো ভাই এখানে আমাদের কিছু জ্যাঠাতো ভাইও আছে দাদাতো ভাইও আছে কথা বলেন ঠিক কিনা আমরা এটা ভালো করে জানি মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে যাচ্ছে দেখি নাই খেয়াল করে মুসলিম মরা ঝিমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা বামপন্থীদের ভয়ে তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হলো
পাপে অন্তর কালা কুনাদ হাম জন্স চবা হাম জন্স চ পরওয়াজ কুনাদ হাম জন্স চবা হাম জন্স চ পরওয়াজ কবুতর বাজ বাবা মোহতারাম হাজিরিন এজন্য আস্তে আস্তে আগাই আস্তে আস্তে বলি সমস্যা হচ্ছে না তো সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার মোটামুটি আসে এবার সামনের বাইরে আবার চুপ থাকেন পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনের বাইরে চুপ থাকেন সাইডে যারা দাঁড়িয়ে আছেন জনসমুদ্রের মতন আপনারাও একটু ফাঁকি দিবেন কেন আপনারাও জড়িত হন বলেন তো আল্লাহু আকবার এবার চতুর্দিকের লোকেরা স্টেজের লোকেরা সামনের লোকেরা পিছনের লোকেরা উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার এটা কি জমিয়তে উলামা ইসলামেদের বানানো স্লোগান জাকির হোসেন কাসেমি কি এটা তৈরি করছে আমাকে কি শিখিয়ে দিছে আল্লাহু আকবার এটা কি জামাত ইসলামের স্লোগান এটা হেফাজত ইসলামের বানানো স্লোগান আমাদের দেশে কোনো এক ভাই বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর এটা তো জঙ্গি স্লোগান সম্ভবত আপনার চিন্তায় ঘুম পোকা ঢুকেছে আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয় কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয় আল্লাহু আকবার বলতে হবে এটা আমার মহান আল্লাহর নির্দেশ ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का आशिकों का और मुजाहिदों का कम है या अय्युहल मुद्दत्थिर कुम फअंज़िर रब्बका फकब्बिर আল্লাহু আকবার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান যদি এরকম একটা বিল পাস করে যে এই এলাকায় বোরকা ছাড়া কোনো মহিলা বের হতে পারবে না কি গো এই কথাগুলো বললে আমাদেরকে অনেকে বলে আমরা নাকি জঙ্গি দাদা দাদা আর করবেন না ভঙ্গি যদি বাঁচতে চান দেখে আসবেন যাইয়া টঙ্গি আসার আগে আজরাইল জায়েন কাকরাইন শয়তান খাওয়ার আগে কিল্লা লাগায়েন সময় দিয়া কিছু চিল্লা কথা কয় না জোরে বলেন ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় রাগ করলে কিছু যায় আসে না আমি কি কোনো ব্যক্তি কোনো দলের বিপক্ষে বলছি এটা আমি যুবক তরুণদের পক্ষে বলছি অনেক যুবক তলে তলে ফাঁসি দিয়ে মরতে চায় শুধু আমাদের চোখের সামনে নারী নির্যাতনটাই ভেসে ওঠে পুরুষ নির্যাতনটা আসতে চায় না ঠিক কিনা এ মোবাইল কার্গো এ মেশিনের কাছ থেকে মোবাইল ছড়া সর্বনাশের পালা দেখা যায় ওই যে মানে সিগন্যাল দিয়ে বলতেছে ওয়াজ চলবে হ্যাঁ থামো এটা রাস্তা করা লাগবে না আগে কি টাকা চাওয়া যায় টাকা চাওয়ার একটা রাস্তা তৈরি করতে হবে না কথা কয় জি হ্যাঁ ইনশাল্লাহ আমার পরে আজান এরপরে নামাজ এরপরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ঠিক আছে ইনশাল্লাহ এই চলে যাবেন নাকি চলে যাবেন তাইলে কয় গুণে গুণান্বিত হতে হবে জোরে কম
3 গুণ। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ কি গুণ অর্জন করেছিলেন? আল্লাহু আকবার। সফর সাথী বানাইছেন, সফর সাথী বানায় নিয়ে যাচ্ছেন, রাস্তায় কোন এক বাড়িতে ছিলেন, এদিক তাকান, রাস্তায় কোন এক বাড়িতে ছিলেন, তো হযরত শেষ রাত্রে আল্লাহকে ডাকার জন্য উনি মামুলাত শেষ করে উনি জিকির আজগার করতেছেন, আল্লাহকে ডাকতেছেন। এমন ভাবে আল্লাহ বলে ডাক দেয়, ঘরের চালও নড়ে, জমিনের মাটিও কাঁপে, আবার বেড়াও নড়ে, খুঁটিও নড়ে। তো সফর সঙ্গী ডাক দিয়ে বলতেছে, এইটা তো ঠিক হইল না। এই কি রপ্তানি করতে যাচ্ছিস নাকি? এদিক তাকান। তো সফর সঙ্গী চিন্তা করে দেখলো যে কি ব্যাপার, এভাবে জিকির করে কে? ভালো করে পর্দাটা সরায় দেখে, আরে আমাদের হযরত হুসাইন আহমদ মাদানী এইভাবে জিকির করার কারণে জমিন নড়ে, চালও নড়ে। এই দৃশ্যটা দেখা এই সফর সঙ্গী আওয়াজ দিয়ে বলে ফেলাইছে, আল্লাহু আকবার। হুজুরের ধ্যানে আঘাত লাগছে, ইবাদতে মনোযোগ একটু আঘাত লাগছে। হুজুর আস্তে করে জিকির করা বাদ দিয়া এই সফর সঙ্গীকে বুকের সাথে লাগায়, ভাই তুমি যা দেখেছো তুমি আমার কাছে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি কোনোদিন এ কথাটা কারো কাছে বলতে পারবো না। শুনতেছেন তো? আর আমরা যদি হইতা, হ্যাঁ, এরকম 10-12টা মিডিয়া নিয়ে দিতাম যে আমি জিকির করার সময় ফরিদপুরের অমুক ঘরের চাল নড়ে উঠবে, কথা কয় না, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে, কথা কয়। তো এইবার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেছে, ভাই তুমি আমাকে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি এ কথাটা কারো কাছে ইজহার করতে পারবা না, জাহের করবা না, বাতেন বাতিনি থাকতে হবে, মারফত মারফতি রাখবা। তো ঠিক আছে, আমি ওয়াদা দিলাম। কয়েক বছর পরে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ যখন বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ, হুইল চেয়ারে চলাচল করে, তো হোসেন আহমদ মাদানীর হাত ধরলে ওই সফর সঙ্গী মনে করে যে আমি নবীর হাত ধরেছি। মাদ্রাসা থেকে যখন বের হয় অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ে হুজুরের সাথে একটু মুসাফা করার জন্য, কিন্তু ছাত্ররা বলে হযরত অসুস্থ, সরে যান সরে যান, কেউ মুসাফা করবেন না, কেউ মুসাফা করবেন না, সরেন সরেন, এরকম বলে। এখন ওই বুড়া তো হুজুরের হাত না ধরলে ভালো লাগে না, কথাটা শুনতেছেন? এই বুড়া আইছে, বুড়াকেও ছাত্ররা ধমক দিয়ে সরেন, এই মুরব্বী আস্তে করে যখন মুরব্বীকেও তাড়িয়ে দিছে, মুরব্বী ডাক দিয়ে রাগ হয়ে বলে ফেলেছে, হোসেন আহমদ আমার সাথে মুসাফা না করলে কইয়া দিমু। মনে আছে কথাটা? আমার সাথে মুসাফা না করলে কইয়া দিমু। যখন কইছে কইয়া দিমু, তো ছাত্রদের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। যখন কইছে কইয়া দিমু, হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ হাত নিজে উপরে উঠাইয়া ছাত্রদেরকে বলতেছে, তোমরা সরে যাও, ওনাকে আসতে দাও, মুসাফা করতে দাও। ছাত্রদের ভয় ঢুকে গেছে, সন্দেহ হয়েছে যে না জানি বুড়া বয়সে কি অকাম করছে। আর এক বুড়া কইছে কইয়া দিব, আর হুজুর অসুস্থ হওয়ার পরও হাত বাড়াইছে। এর একটা সন্দেহ হইতে পারে না? মনে করেন আমি যদি যাই আর যদি আমার ভক্তরা ফরিদপুরে আমার দেখে চিল্লে উঠে কয় শরীয়তপুরি কইয়া দিব, তখন একটা ভিতরে ঝামেলা হবে না? তো ছাত্ররা চিন্তা করছে যে হুজুরের জীবদ্দশায় আমরা কোনো আন্দোলন করব না, হুজুর মারা গেলে তারপরে বুড়ার বাড়ি ঘেরাও করব, কইয়া দিব, এটার জব সামো। এবার আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে দাফন কাফন হয়ে গেল। ছাত্র শিক্ষক সবাই মিলে বুড়ার বাড়ির চতুর্দিকে ঘেরাও করছে। বুড়ার বাড়ি ঘেরাও করে ডাক দিয়ে কয়, ও চাচা জি आप जल्दी जल्दी कहे, চাচা আপনি জলদি জলদি কন, আমাকে হুজুর কি এমন কাজ করছে যে কইয়া দিব।
মুরব্বী লোকটা কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা বদগুমান বদজন থেকে আল্লাহ তোমাদের হেফাজত করুক, আমাকেও আল্লাহ হেফাজত করুক। বাবা তোমরা যা ভাবছো তা না বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বাইরে আমি 1 মিনিটে শুধু একটা কথা বলি, আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি। আজও যখন আমি বাড়ি থেকে বের হব, আমার বাচ্চা মেয়েটা এক সাইডে সে জড়ে ধরে মাথাটা বুকের সাথে লাগাইয়া কান্না কান্না ভাব নিয়া বলে, আব্বু আজকে তোমার মাহফিল কর। বললাম মাগো পদ্মার ওই পার, আব্বু তুমি আসবা কি আসবা না? আমি বললাম কেন রে মা? মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি না আসলে আমার ভাল লাগে না, তুমি না আসলে আমার ঘুম ধরে না। ভাই গো, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত দরদি হয়ে যায়। এই মেয়েটারে আমি ডাক দিয়ে বললাম, আম্মু ইনশাল্লাহ আসবো, তুমি আমার অপেক্ষা থাইকো। মেয়েটারে বিদায় নিয়ে চলে আসলাম। কিন্তু গাড়ির মধ্যে ওঠার পর চিন্তা আসলো, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইল, এমনও হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখে, আমার চোখ মুখ বন্ধ দেখে, আমার নিতের দেহ মরদেহ বাইরে পড়া দেখে আমার মেয়েটা চিল্লা হয়তো বলতে পারে, আম্মু আব্বু কেন কথা বলে না? ভাইজান এই দৃশ্য কিন্তু এই অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে। কাজী এখনো সময় আছে। 3 গুণে গুণান্বিত যারা তাদেরকে বন্ধু ভাবে। এবার হুসাইন আহমদ মাদানির পক্ষের এই বন্ধুটা মুরব্বী কান্দার ঢাক দিয়ে বলে, বাবা হুসাইন আহমদ রে তোমরা জীবিত অবস্থায় চিনছো কি চিনো নাই জানি না, বাবারে আমি নিজের চোখে দেখছি। আল্লাহ পাক তার এই গোলামকে তো মহব্বত করে। আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দেয়। বাবারে 3 গুণ গুণান্বিত অর্জন করেছি আমি তার কাছ থেকে। আমি তার সাথে যতদিন ছিলাম তারে দেখলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যাইত। 2 নম্বর জ্ঞান বাড়ত, 3 নম্বর পরকাল, আমার পরকালের কথা স্মরণ হয়ে যাইত। ও বাবা তোমাদের কি বলি, কোন এক রাত্রে আমি সফর সাথী ছিলাম, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করে উনি 12-13 তাসবিহ আদায় করতেছিলেন, আল্লাহু আল্লাহু জিকির যখন করতেছিলেন, আমি দেখলাম যেই ঘরে ছিল ওই ঘরের চালটা আল্লাহ বলার সময় উপরে উঠে, হু বলার সময় নিচে নেমে যায়। আবার যখন আল্লাহ বলে তখন ঘরের সাইটের বেড়ার নড়ে উঠে। বাজান এই কথাটা যত প্রচার হবে অনেক ভাইরা আছে গালগপ্প মনে করতে পারে, বাজানো অনেক ওলি আল্লাহ পছন্দ করে না। আমি বলবো এটা কিন্তু একচেটি আপনাদের একটা শয়তানি বাহানা। ওলি আল্লাহ আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ওলি আল্লাহ নাই এ কথাটা বলবেন না। ওলি আল্লাহ আছে বিদায় দুনিয়া টিকে আছে, যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন কিন্তু দুনিয়া টিকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছাইবার ডাক দিয়ে বললেন, ওগো তলবে আজিজ হুসাইন আহমদ মাদানির অন্য কোনো ক্লেম নাই। আমি যখন এই দৃশ্যটা দেখছি তখন আমি আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করছি। হুসাইন আহমদ মাদানি আল্লাহকে ডাকা বাদ দিয়া আমারে জড়ায় ধরে চোখের পানি ছাড়িয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, ভাইয়া যা দেখছেন দেখছেন, আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, কি পর্দার তাআল্লুক মা আল্লাহ। ভাইয়া এটা যেহেতু আপনি দেখে ফেলছেন, ভাইয়া এটা আপনি আর
কারো কাছে বলবেন না, আমি মরার আগ পর্যন্ত বলবেন না। এটা বললে আমার আমলের ক্ষতি হয়ে যাবে। বাজানো হক্কানি উলামায়ে কেরামগণ ওনারা কেরামতি জাহির করতে চায় না। পাশেই আছে আব্দুল গাফফার দামাত বারাকাতুল আলিয়া, তারই আবার এক পাশে আছে আমার হযরত আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। অত্যন্ত লখতে জিগার মানুষ ছিলেন, খাস সাগরেদ ছিলেন আল্লামা ইসমতুল্লাহ কাসিমি দামাত বারাকাতুল আলিয়া। বাজানো এরকম অনেক বুজুর্গ আছে, বাহির দিয়ার হযরত উলামায়ে কেরাম আছেন। এরা বন্ধু ফরিদপুর শহরের অনেক উলামায়ে কেরাম আছেন। চিনছে তারা, পাইছে তারা, চিনি নাই তারা, পায় নাই তারা। আমার বন্ধুগণ আবার বলি, তিনটা গুণ যার মধ্যে দেখবেন তাকে আপনি ওলি আল্লাহ বলে মেনে নিবেন। তার কাছে থেকে, তার সান্নিধ্যে থেকে আপনি আল্লাহ পাকের গোলাম ইবাদতকারী হইয়া যাবেন। আর বাবাজি নাম্বার 1, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়। আমার বন্ধুগণ নাম্বার 2, যার সান্নিধ্যে থাকলে এলেম অর্জন হয়, জ্ঞান বাড়ে। নাম্বার 3, যার সাথে সম্পর্ক করার দ্বারা অফিল আখিরাতি হাসানা, আখিরাতের সৌন্দর্য, আখিরাতের আমার বাইরা জয়লাভ হইয়া যায়। আখিরাত সুন্দর হবে এই উলামাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন রে বাবা। আর কোন লম্বা নয় রে বাজান। এক কথায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, যত হক্কানি উলামায়ে কেরাম আছেন, কি সরমনাই, কি উজানি, কি রসুলপুর, আমার বন্ধুগণ কি ঢালকা নগর, এরকম ইত্যাদি যত হকের দাওয়াত পাবেন আমার বাইরা সব জায়গায় আপনারা যাবেন। কারণ আর অনৈক্য হইেন না, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হইয়া যান। আমরা যদি আল্লাহ পাকের ইবাদতকারী হইয়া দলমত নির্বিশেষে আমরা যদি এতারাজ আমার ভাইরা ইখতিলাফ ইশকাল সব বাদ দিয়া যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহর কসম কোন রামবাম চ্যাটার্জি বাংলার জমিনে হক্কানি আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে চোখ বড় করে তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই বাদান এক থাকা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার ভাইরা এই আয়াতটার আমল করা এটাও কিন্তু ইবাদত। আর ইবাদত করার জন্য আমাকে আপনি বানাইছে কে? বাজান এই জন্য আমি আপনাদের কাছে 1 মিনিট একটা আবদার করব, এই ইবাদত যেন নিয়মিত করতে পারি বাবা। এই এলাকার এই দাঁতপুরের এই ছেলেরা, এই গ্রামের প্রাণপ্রিয় মুরব্বী বাবারা অত্যন্ত মুজাহাদা করে একটা মসজিদের ব্যবস্থা করছে। এই মসজিদের বারান্দার কাজের জন্য আল্লাহর কুদরতি কদমে ঠিক ঠিক ভাবে ইবাদত সেজদা দেওয়ার জায়গার জন্য বাজানো আল্লাহর হুকুমে ইবাদত করার জন্য যাতে একটু সহজ হইয়া যায়। এই মসজিদের বাইতুল্লাহ আল্লাহর ঘরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যের কারণে বাদান ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। যে যেখানে আছেন সেখানেই থাকবেন। এই হাজারো লক্ষাধিক মানুষ রে বাবা, আপনারা যদি 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 300 টাকা, 50 টাকা, 1000 টাকা যদি আপনি মসজিদে দান করেন